হ্যালো ভিউয়ার্স, সিকিম সিরিজের আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের গ্যাংটকের শেষ দিন, আর আজকের দিনটিতে আমরা গ্যাংটকের টুরিস্ট স্পটগুলো ঘুরে দেখব। আমাদের হোটেল থেকে এমজি মার্গ ছিল একদম কাছে। আমরা সকালের দিকে এমজি মার্গে যাই। সকালের দিকে লোক সমাগম কম থাকার কারণে বেশ খানিকটা সময় আমরা সেখানে কাটাই। একটু বেলা বাড়তেই মানুষের ভিড় বেড়ে যায়, আর তখন এই মহাত্মা গান্ধী স্ট্যাচুর সামনে লম্বা লাইন পড়ে যায় ছবি তোলার জন্যে। এরপরেই আমরা গাড়ি ভাড়া করি লোকাল স্পটগুলো এক্সপ্লোর করার জন্যে। আমাদেরকে গাড়িটি 7টি স্পটে নিয়ে যাবে, আর এর জন্য আমাদের গাড়ি ভাড়া পড়েছে 2000 রুপি। প্রথমে আমরা যাই একটি হস্তশিল্প মিউজিয়ামে। এখানকার এন্ট্রি ফি 15 রুপি, আর এই মিউজিয়ামটি সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত খোলা থাকে। এরপরে স্পট ছিল বাকথাং ওয়াটারফলস। এখানে দেখলাম সিকিমের ট্রেডিশনাল ড্রেস পরে মানুষজন ছবি তুলছে। জিপ লাইনিংও করছে অনেকে। আমার কাছে মনে হয়েছে এই জিপ লাইনিংয়ের লাইনটির কারণে ওয়াটারফলসের সৌন্দর্যটা নষ্ট হয়েছে। গুঞ্জং মনাস্ট্রির এন্ট্রি ফি 10 রুপি, আর 10 বছরের নিচের বাচ্চাদের কোনো এন্ট্রি ফি লাগে না। '81 সালে 14তম দালাই লামা এই মনাস্ট্রিটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এখানে বিভিন্ন দেশ থেকে ছাত্ররা আসে বুদ্ধিস্ট ফিলোসফি নিয়ে পড়াশোনা করতে। গণেশটকই ছিল আজকের গ্যাংটক সিটি ট্যুরের শেষ স্পট। গণেশটকে বেশ খানিকক্ষণ ঘোরাঘুরির পর কিছু খাওয়া দাওয়া করে আমরা রওনা দিয়ে দিলাম হোটেলের উদ্দেশ্যে।
আমাদের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা আমাদেরকে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক বাটনটি ক্লিক করতে ভুলবেন না। যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর সাবস্ক্রাইব করার সময় অবশ্যই বেল আইকনটিতে ক্লিক করে নেবেন, যাতে আপনাদের কাছে আমাদের নতুন নতুন ভিডিওগুলো সহজেই পৌঁছে যায়। তো দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে, সেই পর্যন্ত বিদায়।